গুড মর্নিং বন্ধুরা। আজ 2 ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অরুণোদয় প্রকল্প ছাড়া রাজ্যে সব ধরনের প্রকল্প বন্ধ করা হবে। অসমে থাকবে কেবলমাত্র অরুণোদয় প্রকল্প। এবার লাখ লাখ হিতাধিকারীদের জন্য খারাপ খবর। অরুণোদয় ছাড়া রাজ্যে আর থাকবে না অন্য কোনো প্রকল্প। এমনই বড় ঘোষণা করলেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, ২৬-এর বিধানসভা নির্বাচনে যদি বিরোধী জোট সরকার গঠন করতে পারে তাহলে রাজ্যে অরুণোদয় প্রকল্প ছাড়া বাকি সব ধরনের প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। চাকরি না করা প্রতিজন মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প। প্রতিজন অরুণোদয় হিতাধিকারী পাবেন ৩,০০০ টাকা করে। সেই সাথে বৃদ্ধ পেনশনও দেওয়া হবে ৩,০০০ টাকা করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগেই বলেছিলেন যে রাজ্যে মেয়াদের রিকশায় উঠলে ৫ টাকা বাড়া হলে ৪ টাকা দেবেন। এভাবেই ব্যবহার করবেন মেয়াদের সাথে। এ নিয়ে আবারও মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মিয়া মানেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, তাই রাজ্যে মেয়াদের রিকশা চালাতে কেন দেব? মেয়াদের রিকশায় উঠলে ৫ টাকার জায়গায় ৪ টাকা দিতে বলায় আমি ভালোই করেছি। কিন্তু আইন বলে মিয়া এখানে কোনো রিকশা চালাতেই পারবে না। অবৈধ মেয়াদের রিকশা চালানো নিষিদ্ধ। তিনি বলেন, আমি যদি আইনের রাস্তায় যাই তাহলে রাজ্যে মিয়ারা ই রিকশা চালাতেই পারবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২৬-২৭ অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন তাতে সাধারণ মানুষের পকেটে স্বস্তি এবং উদ্বেগের সংমিশ্রণ দেখা গিয়েছে। একদিকে যেমন জীবনদায়ী ওষুধ ও বিদেশ ভ্রমণের খরচ কমছে, অন্যদিকে তেমনি দামি গড়ি অথবা মদের মতো বিলাসদ্রব্য কেনা এখন আরও বেসাপেক্ষ হতে চলেছে। মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো ১৭টি ক্যান্সার ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। দাম কমেছে ক্যান্সারের ১৭টি ওষুধের। ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধ, সিএনজি, বায়োগ্যাস, চামড়ার ব্যাগ, বিড়ি, চামড়ার জুতো, ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন। বিদেশ ভ্রমণ সস্তা, কমছে টিসিএস। বিদেশে পড়াশোনার খরচও কমছে। হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের ৫০০ মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারার অধীনে আগামীকাল অর্থাৎ ৩ এবং ৫ ও ৬ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণ এবং গবাদি পশুর চলাফেরার বন্ধ ঘোষণা করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন, শ্রীভূমি এবং হাইলাকান্দির সিআরপিএফের মহড়ার জন্য ৩, ৫ এবং ৬ ফেব্রুয়ারি ৩ দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না। আগামীকাল মঙ্গলবার রাতে মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র শবে বরাত পালন করবেন। এই বছর চাঁদ দেখা নিয়ে কোনো মতভেদ না থাকায় সর্বসম্মতিক্রমে শবে বরাত পালনের ঘোষণা করা হয়েছে। অসমের কেন্দ্রীয় হিলাল কমিটি, আহলে সুন্নত ওয়াল জামাত, নদওয়াতুত তামির, জমিয়ত উলামা, ত্রিপুরা রাজ্যিক ইমাম সংস্থা সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের মুরব্বীরা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত পালিত হবে। প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখের রাতে মুসলিম সমাজে এই বিশেষ রজনীতি পালিত হয়। হাদিস শরীফে এই রাতকে লাইলাতুল মিন নিসফি শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী নামে অভিহিত করা হয়েছে। ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষার শবে বরাত নামটি বেশি প্রচলিত। এই পুণ্যময় রাতে বিভিন্ন মসজিদে বিশেষ করে ইবাদত এবং দুয়ার আয়োজন করা হয়। বিধানসভা নির্বাচনের মুখে মিত্রতার ক্ষেত্রে কংগ্রেস দল যেভাবে বিলম্ব করছে অথবা মিত্রতার বিষয়ে দলটির নেতারা যে ধরনের মন্তব্য করছেন তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন জনিয়া বিধানসভা কেন্দ্রের
এআইইউডিএফ দলের বিধায়ক রফিকুল ইসলাম। একই সঙ্গে বিরোধী ঐক্য গঠনের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, সমাগত বিধানসভা নির্বাচনে বিরোধীদের পর্যদস্ত করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে বিজেপি। এমনকি দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে মিত্রতা সম্পর্কে আলোচনা সেরে রেখেছে তারা। জোটভুক্ত দলগুলোর সঙ্গে মিত্রতা নিয়ে কোনো সমস্যা নেই বলেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনের পূর্বে বিরোধী দলগুলোর মিত্রতা সম্পর্কে কংগ্রেস দল আশাবাদী হলেও অন্যান্য বিরোধী দলগুলো ভিন্ন কথা বলছে। রাইজর দলের নেতা অখিল গগৈ কংগ্রেস দলকে মিত্রতার ক্ষেত্রে ডেউ লাইন বেঁধে দিয়েছেন। বিরোধী জোট গঠন নিয়ে সংশয় প্রকাশ করেছে সিপিআই সহ একাধিক বিরোধী দল। ভারতের ইকোনমিক সার্ভে 2026 ডিজিটাল আসক্তি নিয়ে বড়সড় সতর্কবার্তা দিয়েছে। জানানো হয়েছে যে স্মার্টফোন, সমাজ মাধ্যম, অনলাইন গেমিং আর ওটিটি প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটানোর কারণে দেশের যুব সমাজের মানসিক স্বাস্থ্যে, কাজের উৎপাদনশীলতা এবং ভবিষ্যৎ রোজগারের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। গত এক দশকে ভারতবর্ষে ডিজিটাল ব্যবহারের বিস্তার চোখে পড়ার মতো। সস্তা ইন্টারনেট, প্রায় সমস্ত মানুষের হাতেই স্মার্টফোন এবং 5G পরিষেবার ফলে 2014 সালে যেখানে ইন্টারনেট সংযোগ ছিল প্রায় 25 কোটি, সেখানে 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 57 কোটিতে। এখন দেশের ডিজিটাল অর্থনীতি জাতীয় আয়ের প্রায় 11%, যা খুব তাড়াতাড়ি 13% ছাড়াতে পারে। সমীক্ষা অনুসারে দেশের 85%-এরও বেশি বাড়িতে অন্তত একটি করে স্মার্টফোন আছে। অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওটিটি সমস্ত কিছুই দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ইকোনমিক সার্ভেতে ডিজিটাল আসক্তিকে বলা হয়েছে যে এমন একটি অভ্যাস যেখানে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্তভাবে ডিজিটাল ডিভাইস অথবা অনলাইন প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ে, যা মানসিক চাপ এবং স্বাভাবিক জীবনে নানা রকমের সমস্যা তৈরি করতে পারে। রাজ্যের বহু যুবক যুবতী রোজগার কিংবা অন্য কারণে দেশের বিভিন্ন এলাকায় বসবাস করছেন। তবে মাঝে মধ্যে রাজ্যের যুবক যুবতীদের দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুর খবর শোনা যায়। তবে এবার কর্ণাটক রাজ্যে 4 মিসিং যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কর্ণাটকের রাজধানীর বেঙ্গালুরুর একটি বন্ধ কোঠায় কোকো-কোলা কোম্পানিতে কর্মরত লখিমপুরের 22 থেকে 26 বছরের 4 যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকস্তব্ধ সম্পূর্ণ অসম। এটা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ঘটনার তদন্তের নির্দেশ জারি করে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 2 ফেব্রুয়ারি সোমবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডার সাথে সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস।